সামার ড্রিঙ্ক সিরিজের যেই শরবতের ভিডিওটা শেয়ার না করলে আমার মনে হয় শরবতের সিরিজটাই অসম্পূর্ণ থেকে যায়, সেটা হলো কাঁচা আমের শরবত বা আম পান্না। নমস্কার, সেনগুপ্তাস হোম কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই। সামার ড্রিঙ্ক সিরিজের আজ ষষ্ঠ পর্বে আম পান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এই আম পান্নাটা বানানোর জন্য প্রথমেই আমি একটা কাঁচা আম নিয়ে নিয়েছি। কাঁচা আমটাকে খুব ভালো করে ধুয়ে মুখের এই অংশটাকে কেটে বাদ দিয়ে দেব। তারপর আমি একটা ডেচকিতে আগেই গরম জল বসিয়ে রেখেছিলাম, ওটার মধ্যে এই আমটাকে দিয়ে চাপা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। আপনারা চাইলে খোসা ছাড়িয়েও সেদ্ধ করে নিতে পারেন, আর প্রেসার কুকারেও সেদ্ধ করা যায়। প্রেসার কুকারে সেদ্ধ করলে অল্প করে জল দিয়ে 3টে সিটি দিয়ে নেবেন। আমাদের প্রেসার কুকারটাতে তখন মা রান্না করছিল বলে আমি ডেচকিতেই বসিয়ে দিয়েছি। আমটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি ভাজা জিরের গুঁড়োটা রেডি করে নেব। একটা ফ্রাইং প্যানে 1 চা চামচ মতো জিরে দিয়ে মিডিয়াম ফ্লেমে জিরেটাকে খুব ভালো করে ড্রাই রোস্ট করে নেব। জিরেটা থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন গ্যাস অফ করে ওটাকে ঠান্ডা করে নেব। তারপর জিরেটাকে খুব ভালো করে গুঁড়িয়ে নেব। জিরেটা খুব ভালোভাবে গুঁড়োনো হয়ে গেলে অন্যদিকে পুদিনা পাতাগুলোকে ছাড়িয়ে নেব। শুধুমাত্র পাতাগুলোকে নেব। 12 থেকে 15টা পাতা আমি পেস্টে ব্যবহার করব, আর বাকিগুলো আমি গার্নিশিংয়ের জন্য রেখে দেব। 10-15 মিনিট মতো এটাকে ফুটতে দেব। তারপর দেখে নেব আমটা সেদ্ধ হয়ে গেছে কিনা। আমটা সেদ্ধ হয়ে গেলে ওটাকে খুব সাবধানে একটা প্লেটে নামিয়ে নেব। এবার আমটাকে ফ্যানের তলায় কিছুক্ষণ রেখে খুব ভালো করে ঠান্ডা করে নেব। আমটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে এবার ছুরি দিয়ে আমের খোসাটাকে খুব ভালো করে কেটে নিতে হবে। সম্পূর্ণ আমের খোসাটাকে খুব ভালো করে কাটা হয়ে গেলে এবার ওটাকে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। আমটাকে খুব ভালো করে টুকরো করে নিয়ে এবার একটা মিক্সিং জারের মধ্যে আমের টুকরোগুলোকে দিয়ে দেব। আমের টুকরোটা দেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে একটা বড় দেখে লঙ্কা টুকরো করে দিয়ে দেব। লঙ্কাটা স্কিপ করবেন না, লঙ্কাটা দিলে আম পান্নাটায় একটা টক ঝাল মিষ্টি স্বাদ আসে, ওটা খুব ভাল লাগে। তারপর ওর মধ্যে 12 থেকে 15টা পুদিনা পাতা দিয়ে দেব। আর দেব সামান্য একটু আদা বাটা, 3 টেবিল চামচ চিনি। চিনিটা আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন। 1 চা চামচের থেকে একটু কম কালো নুন বা বিট নুন। বাকি বিট নুনটা আমি গার্নিশিংয়ের সময় দেব। আর 1/2 চা চামচ যে জিরে ভাজা গুঁড়োটা বানিয়েছিলাম ওটাকে দিয়ে দেব। দিয়ে এবার খুব ভালো করে এটাকে পেস্ট করে নিতে হবে। খুব ভালো করে পেস্ট বানানো হয়ে গেছে। এখানে বলে রাখি, আমটা খুব টক ছিল, তাই পেস্ট বানানোর সময় আমাকে আরও 1 টেবিল চামচ চিনি দিতে হয়েছে, কারণ আমার বাড়িতে কেউই খুব একটা টক পছন্দ করে না। খুব ভালোভাবে পেস্টটা তৈরি হয়ে গেলে আম পান্নার পেস্টটা রেডি হয়ে যাবে। এবার শুধু গ্লাসের মধ্যে 2টো করে বরফের টুকরো দিয়ে দেব। সবকটা গ্লাসে 2টো করে বরফের টুকরো দেওয়া হলে 3-4টে করে পুদিনা পাতা দেব। সামান্য একটু করে বিট নুন দিয়ে দেব। আর আম পান্নার ওই পেস্ট থেকে প্রত্যেকটা গ্লাসে 2 টেবিল চামচ করে দিয়ে ওপর থেকে ঠান্ডা জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার চামচ দিয়ে প্রত্যেকটা গ্লাস খুব ভালোভাবে নেড়ে দিলেই তৈরি হয়ে যাবে কাঁচা আমের টক ঝাল মিষ্টি এই শরবতটা। এই শরবতটা অবশ্যই বানাবেন, এটা খুব ভালো লাগে। আর কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো। আশা করি আমাদের আজকের এই শরবতের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আপনারা যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমাদের পেজটাকে একটু ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা টিপে অল আইকনে টিপে দেবেন। তাহলে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। কালকে আমাদের সামার ড্রিঙ্ক সিরিজ শেষ হয়ে যাবে। কালকে আবার একটা নতুন শরবতের ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।